আচ্ছা সাহেব পালোয়ান, তুমি আর ভিডিও বানাচ্ছ না কেন? ভিডিও বানাচ্ছি না এই কারণে আমি এক জায়গায় গিয়েছিলাম। এক জায়গায় যেখানে গিয়েছিলাম ওখানে দেখেছি প্রচুর ইউটিউবার ভর্তি। তারপর তারপরে আমি ওখানে গেলাম, হুম, খুব ভালো, সবাই দেখি না আমার চেনে, আচ্ছা যে সাহেব পালোয়ান এসে, সাহেব পালোয়ান এসে। তা খুব ভালো, সাহেব পালোয়ান এসে সে বিশাল খাতির জন্য, যে মোটামুটি ওখানটায় গেছি আমার বছর চারিক পাঁচে নেটকে থুয়ে দিয়েছে, মনে হয় এত আমার ফ্যান ফলোয়ার ভর্তি 4-5 বছর ওখানটায় ছিল। যার জন্যে ভিডিওটা করতে পারিনি আমি। আর খুব ভালো, আর ওখানটায় মানে একটা পালোয়ান ছিল, তার নাম কি? তার নাম ইঁড়ে পালোয়ান। বাবা, মেড়ে পালোয়ান। হ্যাঁ, আমার নাম সাহেব পালোয়ান। তোমার নাম সাহেব পালোয়ান, তার নাম মেড়ে পালোয়ান। ইঁড়ে পালোয়ান। তা খুব ভালো। তা এখন ওখানকার লোক একটা প্রতিযোগিতা দেয়, কি প্রতিযোগিতা? মারপিট করা। তাহলে ওর মেড়ে সাথে- পালোয়ান আর সাহেব পালোয়ান কে জিতলো? শুনবে তো ঘটনাটা। তা বলে খুব ভালো। তা দুজন সকাল 9টা থেকে ওই যে চাঁদের আগে মল্ল কুস্তি হয় না, হুম। ওরা দাগ কেটে দিচ্ছে, যে এবারে দুজনার সাথে তো লড়াই হচ্ছে খুব ভালো, সে কোস্তা কোস্তি লড়াই। তা লড়াই করতে করতে দেখি না 4-5 বছর হয়ে গেছে। একটা লড়াই 4-5 বছর হয়ে হ্যাঁ, যাচ্ছে। 4-5 বছর ধরে লড়াই বিশাল করছে। পালোয়ান তো সব। 4-5 বছর বাদে ওর দম হয়ে গেছে। এখন ওর ঘুরে এত জোরে আছাড় মেরেছি, মনে পিঠের এখানটায় থেকে মেড়ে পালোয়ানের আছাড় মেরেছো? এড়ে পালোয়ানের এমন ভাই আছাড় মেরেছি, মনে মাটি ফাটি চারদিকে হটে যে ওর নাড়ি বুড়ি ছিটকে বার হয়ে গেছে। সেই জন্য ওখানটাইতে বিদেশে যত বড় বড় পালোয়ান, কুম্ভু মাস্টার সবাই আমার দেখতে এসেছিল। এই জন্য ওদের এর কাছে, নাম রেখে গেছে সাহেব পালোয়ান। ওর কাছে ইন্টারভিউ দিতে দিতে একদিন মোটামুটি আমার টাইমটা চলে গেছে, আর ভিডিওটা বানাতে হয় না। এই হচ্ছে আমার কাহিনী।